সেন্ট কার্লো অ্যাকুটিস একজন প্রেজেন্ট, একজন সমসাময়িক ক্যাথলিক সেন্ট, যিনি তরুণ ক্যাথলিক, যারা ইয়াং, সেই সমস্ত ক্যাথলিকদের তিনি একটি অনুপ্রেরণা। তরুণ ক্যাথলিকদের জন্য সেন্ট কার্লো is one of the most significant saint. তিনি 3 মে 1991 সালে লন্ডন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা মাতা দুজনাই ইটালি থেকে ছিল, সেই জন্য তার জন্মের পরপরই তার পরিবারটি ইটালির মিলান শহরে চলে যায় এবং সেন্ট কার্লো তার জীবনের বেশিরভাগ সময় ইটালিতেই কাটিয়েছিলেন। অল্প বয়স থেকেই সেন্ট কার্লোর মনে ঈশ্বরের প্রতি ভক্তি এবং ভালোবাসা ফুটে উঠেছিল। তিনি প্রতিদিন খ্রিস্টজাগ উপাসনায় যোগ দিতেন, রোজারি মালা প্রার্থনা করতেন, তিনি জপমালা করতেন এবং স্পেশালি ইউক্যারিস্টের উপর, পবিত্র খ্রিস্টপ্রসাদ বা ইউক্যারিস্টের উপর তার ছিল গভীর ভক্তি এবং শ্রদ্ধা। তিনি বলেছিলেন যে ইউক্যারিস্ট হলো হাইওয়ে টু হেভেন, স্বর্গরাজ্যের মহাসড়ক। সেন্ট কার্লো ইউক্যারিস্ট বা পবিত্র খ্রিস্ট প্রসাদ এর মাধ্যমে যে অলৌকিক কাজগুলো হয়েছে পৃথিবীর ইতিহাসে, সেইগুলি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ইউক্যারিস্টিক মিরাকলস, ইউক্যারিস্টের অলৌকিক কাজগুলো সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে সারা পৃথিবীতে তিনি ইউক্যারিস্টিক মিরাকলস, আশ্চর্য কাজগুলি তিনি সেই ওয়েবসাইটের মধ্যে তুলে ধরেছিলেন। তিনি কম্পিউটার কোডিং শিখেছিলেন, সি এবং C++, এই সমস্ত কিছু কোডিং ভাষা, কম্পিউটারের কোডিং ভাষা তিনি শিখেছিলেন এবং তার নিজস্ব ওয়েবসাইটটি তিনি তৈরি করেছিলেন। এর ফলে 5টি মহাদেশে প্রায় হাজার হাজার প্যারিসে বিভিন্ন ভক্তবৃন্দ সেই ওয়েবসাইটের মাধ্যমে ইউক্যারিস্টিক মিরাকলস, অলৌকিক ঘটনাগুলি জানতে পেরেছিল। যখন পুরোহিত খ্রিস্টজাগ উৎসর্গ করেন, সেই সময় সেই ইউক্যারিস্টের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট সত্যিকারেই উপস্থিত থাকেন, এই কথাটি তিনি তার ওয়েবসাইটের মধ্যে উল্লেখ করেছিলেন এবং এটি সত্যি একটি বিস্ময়কর বিষয়। তিনি অত্যন্ত উদার এবং নম্র মনোভাবের একটি মানুষ ছিলেন। তার সহপাঠী, ছেলেবেলাকার বন্ধু, তারা উল্লেখ করেছেন যে তিনি গরিব দুঃখীদের সেবা করতেন, তাদের অনেক কিছুই সাহায্য করতেন এবং তিনি অনেক মহৎ কাজ তার জীবনে করেছিলেন। মাত্র 15 বছর বয়সে সেন্ট কার্লো লিউকোমিয়া অথবা ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হলেন। সেটি ছিল অত্যন্ত বেদনা এবং যন্ত্রণাদায়ক একটি ডিজিজ। 12 অক্টোবর 2006 সালে মারণবাদী ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। 2006 সালে তাকে ইটালির আসিসিতে সমাধিস্থ করা হয়েছিল। প্রাথমিকভাবে খবর পাওয়া গেছিল যে সেন্ট কার্লোর বডি, তার দেহটি সেই রকমই অক্ষত অবস্থায় আছে, সেটি পচে যায়নি বা কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি। এখনো পর্যন্ত তার দেহটি আসিসিতে একটি কাচের ফ্রেমের মধ্যে দেহটি সমাহিত করে রাখা হয়েছে। সেখানে তিনি বিশ্রাম করছেন। তাকে একটি জিন্স এবং একজোড়া নাইকি স্নিকার্সে দেখা যায়। 2020 সালের অক্টোবরে বিউটিফিকেশনের সময় হাজার হাজার মানুষ তার সমাধিতে প্রার্থনা করতে এসেছিলেন। ডিজিটাল যুগ, ইন্টারনেট যুগে তার এই মহৎ কাজের জন্য তাকে প্যাট্রন সেন্ট অফ ইন্টারনেট অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামার হিসাবে মনে করা হয়। তার জীবন সম্পর্কে অনেক বই এবং মুভি এবং জীবন কাহিনী নিয়ে রচিত অনেক
অলৌকিক ঘটনাগুলি বিভিন্ন ধরনের পুস্তকে লিপিবদ্ধ করা আছে, যেগুলি আজ পর্যন্ত দর্শকগণকে অনুপ্রাণিত করে। প্রিয় দর্শক, সেন্ট কার্লো মডার্ন যুগের একজন সাধু। তিনি তার জীবনে হোলি ইউক্যারিস্টের মিরাকেলস নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে সারা বিশ্বের মানুষের কাছে ইউক্যারিস্টিক মিরাকেল সম্বন্ধে তিনি পৌঁছে দিয়েছিলেন। মিরাকেল সম্পর্কে তিনি পৌঁছে দিয়েছিলেন সবাইকে। ঈশ্বরের অলৌকিক ঘটনা তিনি সবার সামনে তুলে ধরেছিলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অল দ্য বেস্ট।